আমরা মুসলিমরা যাদেরকে নেতা বানাই এদের মধ্যে চারটার একটাও নাই। সবচেয়ে বড় অভাব ইমানের অভাব, ইনসাফ তো মোটেও নাই, তাকওয়া পরহেজগারিতা তো দূরে থাক, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এলেম তো কিচ্ছু নাই, ঠিক কিনা? কি হবে উপায়? প্রশ্ন করছে আমাকে। উপায় যে কি হবে তা তো হারে হারে টের পাচ্ছি। এটা আমার দুঃখ। ব্রিটিশ আমল থেকেই আমরা মুসলিমরা নেতা নির্বাচনে ভুল করেছি। ইতিহাস সাক্ষী দেয় 1757 সালে ইংরেজরা যখন উপমহাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করল, তখন থেকে 1947 সাল পর্যন্ত সুদীর্ঘ প্রায় 200 বছরে একজন দুইজন নয় 14,000 আলেমকে ইংরেজরা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। লক্ষ লক্ষ মুসলমানের রক্তে তাদের হাতকে রঞ্জিত করেছে। মুসলমানের বিত্ত বৈভব কি পরিমাণ চুরি করেছে তার তো হিসাব নাই। তাজমহল থেকে, কুতুব মিনার থেকে, দিল্লি থেকে, ঢাকা থেকে, মুসলিম শহরগুলো থেকে যে সম্পদ ইংরেজরা চুরি করেছে, 50 বার ব্রিটেনকে বিক্রি করলেও মুসলমানের ঋণ তারা শোধ করতে পারবে না। যখন ইংরেজ খেদাও আন্দোলন হলো, রক্ত আমাদের, ঘাম আমাদের, শ্রম আমাদের, স্যাক্রিফাইস আমাদের, কিন্তু আমরা নেতা বানালাম জিন্না সাহেবকে। কাকে? নামাজ তো দূরে থাক, তার ইমানই ছিল না। সে ছিল অগ্নি পূজারী। আহলুত তাশাইয়্যু শিয়াদের 12টা ফেরকা, এর মধ্যে একটি হচ্ছে মাজুসি, যারা অগ্নি পূজারী। জিন্না সাহেবের বাবা ছিল অগ্নি পূজারী, নামে মুসলিম কিন্তু কাজকর্মে একেবারেই ওয়েস্টার্ন, পশ্চিমা একজন মানুষকে আলেমরা নেতা বানালো। কেন? তখন তো নেতা হওয়ার মতো আলেম ছিল না। বিশ্ববরণ্য আলেম মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, হুসেন আহমদ মাদানী, শব্বির আহমদ ওসমানী, শিবলি নোমানী, জাফর আহমদ ওসমানী, সুলাইমান নদভী, এই রকম বিশ্ববরণ্য আলেমরা ছিলেন। তাদের হাতে নেতৃত্ব যায় নাই, নেতৃত্ব গিয়েছে পশ্চিমাদের মতাদর্শ লালন করে মিস্টার জিন্নার কাছে। সেদিন থেকেই উপমহাদেশের মুসলমানের ভাগ্যে আগুন লেগেছে। নেতা বানাতে ভুল করছি, ঠিক কিনা? নেতার কয়টা গুণ লাগবে? মুমিন, তাকি, ইনসাফকারী, আলেম। সুবহান। আপনার মসজিদ ইমাম সাহেব রাখেন না, উনি তো নেতা। নেতা না? নেতা নেতৃত্ব দুই রকম, একটি ইমামতে সুগরা আর একটা ইমামতে কুবরা। যিনি মসজিদে নেতৃত্ব দেন তিনি ছোট নেতা, আর যিনি রাষ্ট্রে ভূখণ্ডে নেতৃত্ব দেন তিনি বড় নেতা। কিন্তু মসজিদে যখন ইমাম রাখেন, আপনারা ইমাম সাহেবকে দূরবীন দিয়ে যাচাই বাছাই করেন, ইমাম সাহেব ভালো কিনা, এলেম আছে কিনা, চরিত্র ঠিক কিনা, নামাজ পড়ে কিনা, হালাল খায় কিনা, স্ত্রী পর্দায় রাখে কিনা। কিন্তু যখন বড় নেতা নির্বাচন করেন তার একটাও খুঁজে দেখেন না। দেখেন, ছোট নেতা ইমাম সাহেব রাখতে গেলে দূরবীন ফিট করে 3 মাস সার্কুলেশন দেয়, ইমাম রাখবে, দাওরা হাদিস, কামেল, অনার্স, মাস্টার্স, মুফতি, হাফেজ, ঠিক না? তারপর দেখে ইমাম সাহেবের কণ্ঠ ঠিক আছে কিনা, এলেম যাই থাক কণ্ঠ সুন্দর আছে কিনা। তারপর হয় 6 মাস ইন্টারভিউ। ইন্টারভিউ নিতে কোনো আলেম আসে না, ইন্টারভিউ নেয় আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, ঠিক কিনা? আপনি মসজিদে যিনি নেতৃত্ব দিবেন এই ছোট নেতার ক্ষেত্রে এত যাচাই বাছাই করলেন, আপনাকে যারা সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে ওই নেতা বাছাইতে তো মোটেও চিন্তা করলেন না।
দোষটা কি তাদের না আমাদেরই? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম কয়টি পরীক্ষা দিলেন? 10টি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবার পরে আল্লাহ পাক তাকে বললেন, ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা নির্বাচন করলাম। তিনি পরীক্ষা দিলেন 10টি। কয়টি? সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তার আগুনের কুণ্ডলিতে। হাদিস সাক্ষী, কোরআন শরীফ সাক্ষী। এই পৃথিবীর সমস্ত ইমানদার তৌহিদবাদী বিপ্লবীদের প্রেরণার উৎস হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বসবাস করতেন তার জন্মভূমি ইরাকের বাবেলে। বাবেল ইতিহাসে যাকে এখন বলা হয় বেবিলন। কি বলা হয়? ওখানে ছিল তার বাড়ি। আর সেই দেশের শাসক ছিল পত্তলিক, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী নমরুদ। হযরত ইব্রাহিম একদিন রেগে একটা কুঠার নিয়ে নমরুদের যত মূর্তি ছিল, হাতে বানানো মূর্তিগুলো, প্রতিমা, প্রতিকৃতি, সবগুলোকে ভেঙ্গে নাক্কান ছুটায় দিছে। যখন সারা দেশে আলোড়ন, এই কাজটি কে করছে? বলা হলো কেউ করে নাই, একজন যুবক ছাড়া। যুবকটাকে ইউকালু লাহু ইব্রাহিম, ওরে মানুষ ইব্রাহিম বলে ডাকে। নমরুদ তার ক্যাবিনেট ডাকলো, মন্ত্রী পরিষদ ডেকে বলল, আমার দেশে আমরা যেগুলোরে খোদা মনে করে ইবাদত করি, এদের নাক কান সব ছুটাই দিছে ইব্রাহিম, এ সাহস পেল কই? বলে, স্যার যাই করুন, তাকে কঠিন শাস্তি দিন। নির্ধারণ হলো আগুনের কুণ্ডলিতে তাকে নিক্ষেপ করে জীবন্ত হত্যা করা হবে। আগুনের কুণ্ডলী নির্মাণ হলো। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে কাছে নেওয়া যায় না, এত তাপ। কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন রাহমাতুল্লাহ, নমরুদের রাজত্বে একজন প্রকৌশলী ছিল, তার নাম ছিল হুজান। কি না? সে নমরুদকে বলল, স্যার আমি একটা যন্ত্র বানাই দিই, এই যন্ত্রে বসায়া ইব্রাহিমকে আপনি আগুনে পৌঁছে দিতে পারবেন। তখন সে একটা যন্ত্র বানাই দিল, মিন জানিক, কাঠের কামান। অনেক বক্তা বলে চরক গাছ, এগুলো কিতাব সারা কথা। বানাই দিল যেটা, ওটার নাম কি? মিন জানিক, যার বহু বচন মাজানিক। এটা এক প্রকার কাঠের তৈরি কামান। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে হাতলের মধ্যে বসায় দেওয়া হলো। রশি ঘুরছে, রশি কাটলেই ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাবেন আগুনে। হযরত ইব্রাহিমের পরীক্ষা চলছিল 10 নাম্বার, ফাইনাল পরীক্ষা। এক্সামিনার হিসেবে আল্লাহ পাঠায় দিলেন হযরত জিবরিলকে তার পরীক্ষা নেবার জন্য। জিবরিল এসে দাঁড়ায় গেলেন তার সামনে, বললেন, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আমি এসেছি আপনার খোঁজ খবর নিতে। আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে আগুনের লেলিহান শিখা, কিছুক্ষণ পরে তো আপনাকে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম, আপনি জানেন আমি জিবরিল, আমার 600 পাখা আছে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আপনার সাহায্যের কোনো প্রয়োজন থাকলে বলেন। আমি আমার পাখা দিয়ে একটা ঝাপটা দিলেই নমরুদের আগুন মাটিতে মিশে যাবে, নমরুদ মাটির সাথে মিশে যাবে। কোনো প্রয়োজন আছে কিনা বলেন। হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, আমার তো প্রয়োজন আছে সাহায্যের, তবে তোমার কাছে প্রশ্ন করি জিবরিল, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা কি তোমার কাছে চাইব, না যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে চাইব? পরীক্ষায় পাশ করছেন কিনা? 100 নাম্বারে, ঠিক কিনা? ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি ঈমানের পরীক্ষা কি তা বুঝাচ্ছি। সম্মানিত সুধী, তারপরে আপনারা জানেন
তিনি আগুনে চলে গেলেন। নমরুদ হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন আজার, তিনি প্রাসাদের ছাদে দাঁড়িয়ে তাকিয়ে আছেন আগুনের কুণ্ডলীর দিকে। দেখবেন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলেন। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কোরআনে লেখেন, নমরুদ যখন উপর থেকে তাকালো আগুনের কুণ্ডলীর দিকে, সে দেখতে পেল আগুনের কুণ্ডলীর ভিতরে একটি সবুজ বাগান হয়ে আছে। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম সেখানে হেসে হেসে পায়চারি করছেন। আজার আর বরদাস্ত করতে পারে নাই, চিৎকার দিয়ে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম, আজকে তোমার রবের পরিচয় আমি পেয়েছি, তিনি একমাত্র রব এবং সর্বোত্তম রব, তাতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। সব নবী পরীক্ষা দিয়েছেন, প্রত্যেক নবী। ইউনূস আলাইহিস সালাম পরীক্ষা দিলেন মাছের পেটে 40 দিন, ঠিক কিনা? হযরত জাকারিয়াকে করাত দিয়ে 2 টুকরা করা হলো। মাথার কাছে যখন করাত পৌঁছে গেল, আল্লাহ ওহী করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, রে আমার পয়গম্বর, গাছ তো 2 টুকরা হয়ে গেছে, এবার করাত তোমার শরীরকে 2 টুকরা করবে। ব্যথার যন্ত্রণায় শব্দ যদি করো, আমি আল্লাহ নবুয়তের দফতর থেকে তোমার নাম কেটে দিব। কেটে তাকে 2 টুকরা করা হলো। তিনি শব্দটুকুন করলেন না। হযরত আইয়ুবের সমস্ত শরীরকে পোকায় ধরেছে, শরীর থেকে গোশতগুলো আলগা হয়ে গেল। একটি বারের জন্য তিনি চোখে পানি আনেন নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই, ধৈর্য ধরলেন পরীক্ষায়। কিন্তু পোকা যখন তার জিহ্বায় লেগে গেল, তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ, আমি আইয়ুবের সারা শরীর পোকায় খেয়ে ফেলুক, আমার আফসোস নাই, যদি জিহ্বাটাও খেয়ে ফেলে আমি আইয়ুব তোমারে আল্লাহ বলে ডাকবো কেমন করে? সকল নবী পরীক্ষা দিয়েছেন, পূর্বের সকল নবীর ঈমানদার উম্মত পরীক্ষা দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, আমরা যারা আল্লাহর আকাশের নিচে উম্মতে মুহাম্মদী, আল্লাহর সবচেয়ে পেয়ারা বান্দা, আমাদের পরীক্ষা আছে না নাই? আসতেছে সামনে কথা, আগে বুঝেন, ধাপে ধাপে বুঝেন, আস্তে আস্তে উপরের দিকে যান। কথা বুঝতেছেন? তারপর অনেক ভাই দাঁড়িয়ে থাকবেন, যদি দাঁড়িয়েই মজা পান দাঁড়িয়ে থাকুন।